আজকে এমন একটা বক্তা বা হুজুর ভিডিও দেখতে চলেছে, আই এম তো শকিং। মানে শকিং ছাড়া মানে আমি বিশ্বাস করতে পারছি না যে আজকে এমন একটা ভিডিও রিঅ্যাকশন বা রিঅ্যাক্ট করব। যাই হোক না কেন মানে আমি বিশ্বাস করতে পারছি না। মানে ওনাকে শিশু বক্তা নামে চেনে। অ্যাকচুয়ালি শিশু বক্তা মানে বুঝতে পারছো? তো আমার কাছে প্রচুর এক্সাইটমেন্ট লাগছে যে বৃত্তান্ত অবশ্যই ভিডিওটি দেখতেই হবে। হুজুর জোরে বলেন কাঁপান লাগবে, মানে কাঁপাতে লাগবে, তো অবশ্যই দেখবো। শিশু বক্তা ওয়াজে বারবার ডিস্টার্ব, ওহ! তো দেখতেই হবে। নুরুল ইসলাম হুজুরের নাম, শিশু বক্তা নামে পরিচিত। মানে উনি অনেকটাই অ্যাকচুয়ালি ওনার বয়সটা কত ঠিক জানি না, কিন্তু থাম্বনেল টাইটেল দেখে মনে হচ্ছে যে উনি শিশুই বক্তা। সবার মুখে যতটা ধারণা করা যায়, অনেক সময় অনেকেই অনেক কিছু বলে, ফেমাস করে দেয়। তো যাই হোক না কেন দেখবো, খুব সুন্দর একটা ভিডিও, না দেখলে আমার মনটা ভুলছেই না। চ্যানেল যদি নতুন হতো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি টং করে বাজিয়ে দিও, একটা লাইক করে দিও। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। এই কোনো কথা বলবেন না, তোরা ডিস্টার্ব করবেন না। আমি আবারও বলছি, একদম সাইলেন্ট থাকতে হবে। ওয়াও, বাইরে তো সাউন্ড হচ্ছে না, বুঝতে হবে। বাইরে সাউন্ড পাইতেছে না। বাইরে কি সাউন্ড পাওয়া যাচ্ছে না? না, এরই সাউন্ড তো হয় না, সাউন্ড ফাটা ভালো লাগবে। এটা একটু কথা হলো নাকি মঞ্চ কাঁপান লাগবে, এলাতে আনলাম এত ইয়ে করে কাঁপান লাগবে কি না। কয় ওনার মাথা নষ্ট হয়ে গেছে। মাথা নষ্ট। সাউন্ড নাকি এই মাইকেলা কই সাউন্ড বাড়ায় নাকি? জায়গা সাউন্ড বাড়াতে বাড়াতে ফাটা হালাইছে উমরা, এমন সাউন্ড বাড়ানো তো কন্ট্রোলতে পারান লাগবে না। কাবান লাগবো, কাবান লাগলে তো ভূমিকম্প করতে হবে, ভূমিকম্প করবো না, ভিতর থেকে করতে হবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হবে। আপনারা একবারে এলাকার লোকগুলা খুব শিয়ান, ঠিক কিনা? ঠিক। একজন ভাই এত কথা বলতেছেন কেন আপনারা? বুঝতেছি না তো। এইভাবে কথা বললে আমি কথা কিভাবে বলবো বলেন? সেটাই। আপনারা কথা বন্ধ করবেন না আমি ওয়াজ করব? একজন বলতেছে হুজুর জোরে ওয়াজ করেন। আপনারা জানেন না আমি কেমন ওয়াজ করি? সবসময় তো জোর দিয়ে কথা বলা যায় না। আমরা তো প্রত্যেক দিন কথা বলি, এক এক জায়গায় কথা বলতে বলতে কণ্ঠও তো ব্যথা করে, গলাও তো ব্যথা করে। সব কথা জোরে বললে মানুষ বুঝে না। ঠান্ডা আস্তে 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 বলতে ঠান্ডা মাথায় বলতে হয়। কথার ভিতরে একটা মাধুর্য আছে, একটা সেন্টেন্স আছে, একটা বাক্য আছে, ওয়ার্ড বাই ওয়ার্ড কথা বলতে হবে। আপনি শুধু এক সময় জোরে চিল্লায় যাবেন, মানুষের কাছে ভালো লাগবে না তো কথা শুনতে। আপনি আস্তে আস্তে বলবেন, নর্মাল বলবেন, ধীরে ধীরে বলবেন। বাংলাদেশে অনেক বক্তারা এইভাবে কথা বলেন, আছে না নাই? সবসময় যে গলার জোর দিয়ে চিল্লায় কথা বলতে হবে তা তো হবে না। আপনারা এখানে গলা ভেঙে ফেললাম, আরেকদিন প্রোগ্রাম কিভাবে করব? আমরা বারে বারে বলতাম জোরে বলেন, আস্তে বলেন, সাউন্ড নেই, আওয়াজ নেই, কিভাবে হবে আওয়াজ? আমরা তো কথাই বলি আস্তে। এক একজনের এক এক রকম কথা বলার স্টাইল, এক এক রকম কথা বলার ধরুন। যদি আপনাদের এরকম জোরে যদি কথা বলার বক্তার পর্যন্ত তাদেরকে নিয়ে আসবেন, আমাদের দাওয়াত দিবেন না। এরকম বললে তো নিজেদের কাছেও খারাপ লাগবে যে হুজুর জোরে কথা বলেন। জোরে কিভাবে কথা বলবো? বলতেছে তো যেইভাবে বলে সেটা নর্মাল ভাবে। মানুষ জোরে কথা বললে সব কথা বুঝবে না তো, বুঝবে? আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। এগুলো সাউন্ড ঘুমের থেকে উঠে দেয় এই দিয়েছি সাউন্ড না তো। এরা যে কি শুরু করলো আমার সাথে আজকে, আল্লাহ ভালো জানে। এর তো বলতেছে না। এক কাজ করেন, আপনি তো খুব ভালো লেকচার দিচ্ছেন, আমি উঠে যাই, আপনি সুন্দর বসে বসে কালেকশন করেন। আপনার কালেকশন অনেক ভালো। হ্যাঁ তাই তো বলতেছি, বেশি ভালো করবো নি। তা তো বলতেছি আমি। আপনি আসেন না, আইসা এখানে আপনারা কালেকশন করেন। আমারও দিচ্ছেন কেন দায়িত্ব? কোথা থেকে যারা আসে আল্লাহ ভালো জানে। কোন গ্রহের আপনি? আল্লাহ হেদায়েত করুক, আল্লাহ হেদায়েত করুক। আল্লাহ আগে আমারে হেদায়েত করুন। আল্লাহ তোমার হেদায়েত করুক। হেদায়েত ছাড়া উপায় নাই। এটা কোন গ্রহের প্রাণী? আল্লাহ আমার আগে হেদায়েত করুন। দেন না, তাড়াতাড়ি দেন না, আমার আজকে আর ভালো লাগতেছে না। কি শুরু করলো আজকের মানুষ, এই পাবলিক, এটা খুব খারাপ। না মন খারাপ না, না তোমরা ভালো, সমস্যা নাই। টিএসি মানুষ নাই সামনে ওরে ওই না যে মাইকের সাউন্ড বাইরে যায় না। ডান কান্দে ফুদেন তো, শয়তান আসেনি দেই। ডান কান্দে ফুদেন, ফুদেন আর আল্লাহু আকবার। বাম কান্দে ফুদেন, আবার বড় আল্লাহু আকবার। এবার উপরের দিকে ফুদেন, আবার বলেন আল্লাহু আকবার। এবার নিজের শরীরে ফুদেন। এবার হাত উঠান, ডান হাত, পড়েন আল্লাহু আকবার। বাম হাত উঠান, পড়েন আল্লাহু আকবার। হাত নামান। আপনাদের কিছু টেস্ট করলাম, ঘুম ভাঙাইলাম, রাগ করেন না ভাই, কথা বলবেন না প্লিজ। কি শুরু করছেন আপনারা? বুঝলাম না তো আমি।
যুবকদের উদ্দেশ্যে কিছু কথা বলে যাই। যুবকদেরকে বলবো, 4 শ্রেণীর মেয়েদেরকে জীবনে কোনোদিন বিবাহ করবেন না। কয় শ্রেণীর? 4 শ্রেণীর মেয়েদেরকে জীবনে কোনোদিন বিবাহ করবেন না। এখন যুবকদেরকে যারা বিবাহ করবে সামনে, তাদের জন্য দরকার আছে না নাই? 4 শ্রেণীর মহিলাদেরকে কখনো বিবাহ করবেন না। শুনতে রাজি আছেন? 1 নম্বরে, যেই মহিলা তার রূপের বড়াই করে, ঠিক কিনা? যেই মহিলা তার যৌবনের বড়াই করে, তার রূপের বড়াই করে, ওসব মহিলাদেরকে বিবাহ করা যাবে না। অনেকে বলে স্বামীটা একটু কালা হইলে, হ্যাঁ, যদি বউটা একটু সুন্দর হয়, আরে তোমারে বিয়া করছি, ঠিক কিনা? তোমার কপাল ভালো, আমার মতো বউ পাইছো। তুমি যেই কালার কালা আর আমি যে সুন্দর, তোমার সাথে কি আমার মানায়? কে জানে কোন ভাগ্যে তোমার কাছে পড়ে গেছি। বলে কি বলে না? বলে। এই সমস্ত মেয়ে মহিলাদেরকে বিবাহ করা যাবে না। 2 নাম্বার, যারা পর্দা করে না, শুধু একটু বড় বড় ফ্যাশন করে, একটু পরে পরে মুখে কাদা ময়দা মাখে, আটা ময়দা মাখে না, আটা ময়দা মেখে চেহারা নুরানি বানায় ফেলে, ঠিক না? হাই হাই রে, কত যে তাদের ফ্যাশন, অভাব নাই। লিপস্টিক দিবে, মেকআপ দিবে, আরো কত কিছু যে আছে আল্লাহ। তারপরে দিয়ে রাস্তায় রাস্তায় হাঁটবে। ওই সমস্ত মহিলাদেরকে বিবাহ করা যাবে না। 2 নাম্বার, এটা হলো 2 প্রকৃতি। যারা স্বামীদেরকে কথায় কথায় খোঁটা দেয়, কটূক্তি করে, আর যারা পর্দার বরখেলাপ করে, বেশি বেশি শুধু মনে করেন যে মেকআপ করতে চায়, সাজ করতে চায়, তাদেরকে বিবাহ করা যাবে না। 3 নাম্বার, যেই মহিলা বলে আমার স্বামী থাকলেও পারে, না থাকলেও পারে, তুমি বিদেশ যাও, তোমার দরকার নাই আমার। আছে না নাই? তুমি ঘরে থাকলে থাকো, না থাকলে না থাকো, বিদেশ যাও, বিদেশ গেলেও তো আমার জন্য ভালো। যদি কোনো স্ত্রী এই কথা বলে, ওই স্ত্রীকে ওই সকল মহিলাদেরকে বিবাহ করা যাবে না। 4 শ্রেণীর মেয়েদেরকে, এই 4 শ্রেণীর মেয়েদেরকে কখনো বিবাহ করবেন না। বিয়ে করার পরে কি বাবু, বিয়ে তো করেই ফেলাইছে। কিন্তু যারা করছে এরা তো কিছু করার নাই, এদের আল্লাহর কাছে দোয়া করতে হবে হেদায়েতের জন্য। অন্য হেদায়েত করতে হবে। এই হেদায়েত আর করলে মাইকে বসবে, রাগ হয়ে যাবে। হুজুর কোন আছে, হুজুরে পিটাইবো না, এটা আমাদের সত্য কথা বলতে হবে, কিছু বলা লাগবে। আমাদের সত্য কথা বলতে হবে। এখন কারো বউ যদি কারোর সাথে ঘরে ঝগড়া করে, এটা তার আমরা জানি না, ঠিক কি না? এখন যদি আপনার ঘরে যদি আপনার সাথে ঝগড়া থাকে, তো এটা তারা আমরা বলতে পারবো না। আমাদের যেটা কোরআন বলছে, হাদিস বলছে, সত্য কথা বলে যেতে হবে, ঠিক কি না? এই জন্য এই 4 শ্রেণীর মহিলাদেরকে বিবাহ করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, জোরে বলি আমিন। আর যুবকদের কথা কি বলবো, এরা তো এক একজনের 4টা 5টা করে গার্লফ্রেন্ড। এই যে মোবাইল একটা পাইছে, মাশাআল্লাহ, মোবাইলের ভিতরে ফেসবুক আইডি খোলা, এক আইডির কটা করে গার্লফ্রেন্ড, 3টা 4টা 5টা, খালি চ্যাট করে, এরে মেসেজ দেয়, ওরে মেসেজ দেয়, ঠিক কি না? একসাথে 3টা 4টা গার্লফ্রেন্ড মেনটেন করে। কষ্ট কম না বেশি? বেশি, অনেক বেশি। আর গার্লফ্রেন্ড গুলো এমন আজকালকের, চকলেট দিতে চকলেট দাও, রোজ দিতে রোজ দাও, তারপরে কি আরো কতগুলো ডে আছে, কি আর কইলেন না ভাই। তারপর এই যে পুতুল, কি বলে, টেডি বিয়ার ডে, দে পুতুল দে, আমারে টাকা দে, পয়সা দে। আল্লাহ, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি একটা মানি ডে বানায় দাও, ঠিক না? মানি দিতে মানি দাও, আসলে নাই, চাহিদার অভাব নাই। মনে করেন যে মাত্র ভর্তি হয়েছে কলেজে, এত টাকা কই পাইব? বাপ মার থেকে চুরি করা ছাড়া আর উপায় নাই। হয়তো বাপের পকেট মারতে হবে, নাহলে ঘরে চুরি করতে হইব, আর নাহলে ডাকাতি করতে হবে, ঠিক কি না? এরা একজনের 3টা 4টা করে গার্লফ্রেন্ড কি 3টা 4টা করে বানানো যাবে? জায়েজ আছে? একদম হারাম। এসব কাজ করা যাবে না, এসব কাজ কখনো করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে বুঝার তৌফিক দান করুক, জোরে পড়ি আমিন। আরো জোরে পড়ি আমিন। আর কতগুলো আছে, এখনকার সত্যি কথা বলতে হবে,
কি কয়টা রে? টিকটক। এই এলাকার টিকটকের পোলাপান আছে কম না বেশি? আল্লাহর কসম বিশ্বাস করেন, এরা দিনের বেলা টিকটক করে, রাত্রের বেলা চুরি করে। কথাটা বিশ্বাস হইল না? এরা দিনের বেলা টিকটক করে, রাত্রের বেলা চুরি করে। কারণ টিকটক করতে টাকার দরকার আছে না নাই? আছে আছে আছে। টিকটক করতে টাকার দরকার। এর চুলের এরকম বড় বড় করে কাটে, তাকে এগুলো বলবো না। টিকটক করতে টাকার দরকার। সব মনে করেন 2000 টাকার কোন রকম একটা ফোন কিনছে, একটা ট্রাইপড কিনছে। আহারে এমন প্রতিবন্ধীর প্রতিবন্ধী, ওইটার ভিতরে আমি টিকটক বললে আমি বলি ওটা প্রতিবন্ধী, ঠিক কি না? কি গান ছেড়ে দিয়ে এরকম করতেছে, ওরকম করতেছে, নাচ দিচ্ছে, ড্যান্স করছে, কি বলে না বলে ও নিজেও বুঝে না। ও যে কি বলতেছে ও নিজেও জানে না। আহ, কোথায় গেল আজকে যুব সমাজ? যুব সমাজগুলা এই এমনি এমনি করে এই টিকটক, ফেসবুক এইগুলাতে নষ্ট করে দিচ্ছে, ঠিক কিনা? এইগুলা সব হচ্ছে ওই পশ্চিমাদের চাল। গাইজ আমি কি বলবো এই শিশু বক্তাকে নিয়ে, মানে আই এম তো অবাক, অবাকের থেকেও আই এম তো হা। মানে এত সুন্দর একটা শিশু বক্তা এত সুন্দরভাবে বলবে আমি তো ভাবতেই পারিনি। মানে জাস্ট অসাধারণ, মানে কি বলবো, অসাধারণ পুরো, মানে কি বলবো, মানে পয়েন্ট খুঁজে পাচ্ছি না, এত সুন্দরভাবে বললেন। আমি তো ভাবতেই পারিনি যে এত সুন্দর সুন্দর করে এক্সপ্লেন করবে, বলবে টিকটক সম্পর্কে, আদার্স কাজগুলো সম্পর্কে, 4টি স্ত্রীকে বিয়ে করবেন সে সম্পর্কে, জাস্ট অসাধারণ। মানে আমি তো ভাবতে পারিনি এতটা সুন্দর হবে। মানে আমাদের ওয়াস মাহফিলের ভিডিওটা আজকে জাস্ট অসাধারণ। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই, আমি তো খুবই মজা পেয়েছি আজকে, কন্টেন্টটা এত সুন্দর ভালো লাগলো। তো যাই না কেন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাও, এবং কি ধরনের ভিডিও রিঅ্যাকশন চাই সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো গাইজ, বাই বাই, টেক কেয়ার।